আরে জান্নাতের দারোয়ান রিদওয়ান, আরে রিদওয়ান, আমি মালিক আজকে তোমাকে বলে যাই, ও রিদওয়ান, আমার হাবিব কিবরিয়া, আমার রউফুর রহিম, আমার নূরে মুজাসসাম, আমার বন্ধু যখন আয়েশা দরজা খুলবে তখনই তুমি দরজা খুলে দিও। এই সারা কেউ আসলে জান্নাতের দরজা তুমি খুলবা না, খুলবা না। আল্লাহর হাবিব কয়, সাহাবীরা, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজা সর্বপ্রথম খুলে দিবে আমার নবী। নবী যখন তার জান্নাতের দরজা খুলে দিবে রে, জান্নাতি মানুষগুলো দলে দলে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। দাউদপুরের ভাই বন্ধু আমার, তোমাকে জানায় যাই, এই মানুষগুলো জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের ভিতরে ঢুকিয়া চতুর্দিকে নজর দিবে, চতুর্দিকে নজর দিবে। এখন বলবেন হুজুর, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে, মুত্তাকিদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে হবে। বলবেন হুজুর, জান্নাতের অর্ডার দিলেই তো জান্নাতের দিকে দৌড় দিব, কেন আবার হাঁকিয়ে নেওয়া লাগবে? কেন আবার দৌড় পিছন দিকে বলা লাগবে সামনে আগান? কেন গো হুজুর? কারণ হলো আল্লাহর হাবিব বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কলবি ইবনে বাশার, রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাফেজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী বলেন, আল্লাহর হাবিব কয়, সাহাবীরা, ও আমার সাহাবীরা রে, আমার প্রেমিক উম্মতের জন্য, আমার জান্নাতি উম্মতের জন্য আমার আল্লাহ এমন এক জান্নাত সাজায়া দিবে রে, যেই জান্নাত দুনিয়ার কোনো চক্ষু দেখে না, দুনিয়ার কোনো কান জান্নাতের সঠিক বর্ণনা শুনে নাই, সেই জান্নাত নিয়ে কোনো কল্পনা কোনোদিন কোনো বনি আদম করতে পারে নাই। যুবক, আমি তোমাকে বলে যাই, ও যুবক রে, রাতের নির্জনে ঘুমাইয়া বালিশে মাথা দিয়া তুমি চিন্তা করো আর ভাবো, তোমার যদি এই রকম একটা বাড়ি হয়, তোমার যদি এই রকম একটা গাড়ি হয়, তোমার যদি এই রকম একটা প্ল্যাটফর্ম হয়, এই রকম একটা বিলাসবহুল বাড়ি থাকে, এই রকম একটা নারী থাকে, এই রকম একটা গাড়ি থাকে, এইভাবে সৌন্দর্যের কত কিছু তুমি কল্পনা করো। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি প্রেমিকার পিছনে ঘুরো যুবক। আমাদের মাঝে 14 তারিখের কথা আছে কি নাই? কি 14 তারিখ দেশের ভিতরে 14 ফেব্রুয়ারি আসেনিও? কথা বলেন আসেনিও? ও বন্ধু, ভালোবাসার মেসেজ দেয়, আই লাভ ইউ, আর পিছন দিয়ে আরেকজনের কয় আই হেট হিম, আমি তাকে ঘৃণা করি, আমি তাকে ঘৃণা করি। কথা বলেন ঠিক কিনা? একদিক দিয়ে ভালোবাসার মেসেজ, আর দিক দিয়ে জুতা নিয়ে সারাই আছে কি নাই? মুখে মুখে কয় আমি তোমাকে ভালোবাসি, আর আরেকজনকে ফাঁসে গিয়ে বলে আমি তারে ভালোবাসা দেই নাই, বরং সে আমার 1 নম্বর শত্রু। আছে কি নাই? এই জগতের বুকে ভালোবাসা, ফেক ভালোবাসার অভাব নাই, কিন্তু জান্নাতের ভিতরে যখন আপনি হুরদের সামনে দাঁড়াবেন, হুররা যখন আপনাকে বলবে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ তাআলা এমন ডিজিটাল এখানে একটা মানচিত্র, একটা টেলিস্কোপ এখানে রেডি করে দিবেন এই অন্তরের বাম পাশে। এই লোকটা কতটুকু ভালোবাসে, এই লোকটা আপনাকে কতটুকু বিশ্বাস করে, ওখানে পার্সেন্ট উঠবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে একটা লোক বলবে ভাইজান আমি আপনাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, এই যে বলল, এখন তো দেখার উপায় নাই যে তার অন্তরের মধ্যে ভালোবাসা কয় পার্সেন্ট আছে। কথা কন? কিন্তু জান্নাতে দেখা যাবে, এখানে একেবারে আয়নার মতো গোল একটা মানচিত্র আল্লাহ দিয়ে দিবেন, এখানে থাকবে কত পার্সেন্ট হতে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। 14 তারিখের ভালোবাসা পাইয়া যুবক তুমি গেছো জান্নাতের ভালোবাসা ভুলিয়া, যেই হুররা তোমার ভালোবাসায় পাগল হইয়া তোমাকে খুঁজতে থাকে, ওই হুরদের ভালোবাসা প্রতিদিন দরকার আছে কি নাই? কথা বলেন। আরে যুবক, আমি তোমাকে বলে যাই, 14 তারিখের তুমি জন্য আগ্রহ হয়ে থাকো, আর জান্নাতে যদি তুমি যাও, ওই জান্নাতের ভিতরে তোমার জন্য প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে ভালোবাসা থাকবে, রিয়াল ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সব দিয়া দিবেন,
জান্নাতীদেরকে সব দিয়া দিবেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন বিআইমান তাশা, ওই বন্ধুগণ যা কিছু চাইবে সব পাওয়া যাবে। জান্নাতে সব আসেনি, লাখো কোটি দুরুদ আর সালাম, তার সেই অনেক অনেক বেশি মানবতার মুক্তির দিশারি, এ বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দোজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াহ, শাহনশাহে রিসালা, সরকারে দো জাহান, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাহেবে মদিনা, সাহেবে কাবা কাউসাইন ওয়া আদনা, হুজুরে আকরাম, শাফি মাহশার, সাকি কাউসার, ইমামুনা, কুদওয়াতুনা, সুলুকুনা, রাশিদুনা, সিরাতুনা, হাবিবুনা, হাবিব রাব্বিনা ওয়া তাবিবুনা ওয়া তাবিব আরওয়াহিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে রব্বে করিম সর্বযুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূল করে আমাদের ভাগ্যে লিপিবদ্ধ করেছেন, যার আগমনে গোটা কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেছেন, যাকে সৃজন না করলে, সৃষ্টি না করলে গোটা কুল কায়নাতের কিছুই হতো না। সে রব্বে করিম আমাদের প্রতি দয়া আর মায়া ধান করে সর্বযুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূলের উম্মত করে জগতের বুকে আমাদেরকে তাশরিফ দিয়েছেন। খুশি না বেজার? একমাত্র প্রশংসা হবে কার? জোরে বলেন। ধুলুকে বুলুকে গ্রহে নক্ষত্রে একমাত্র প্রশংসা এক নম্বর হবে কার? রব্বে করিমের প্রশংসাই জগতের বুকে যেই মানুষটা করতে পারে, ওই মানুষটার দাম কেমন? তাফসীর ইবনে কাসির খুলে দেখেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইমাম হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে জগতের মানুষ, আল্লাহর হাবিব নুরানি জবানে হাদিস প্রমাণ করেন, নবীজি হাদিস কোট করে গেছেন। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউদা ইলাল জান্নাহ আলহামদুন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিদ-দাররাই ওয়াস-সাররা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নবীজি আমার সবুজ গম্বুজ থেকে রাসূল আমাদের জন্য মেসেজ দিচ্ছেন, ও আমার উম্মতরা শুনে নাও, তুমি তোমার 60 বছর জিন্দেগিতে, 70 বছর জিন্দেগিতে যদি তুমি আল্লাহর প্রশংসা করতে পারো, সুখে এবং দুঃখে যদি তুমি তোমার রবের প্রশংসা করো, তোমার রব তোমাকে দিয়ে সর্বপ্রথম তার জান্নাতের দরজাকে তিনি উদ্ভাবন করবেন। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। বন্ধু আমার, এরে দাউদপুরের বন্ধু, আমি আপনাকে জানায়া যাই, আজকে যে আপনি মাহফিলে আসতে পেরেছেন, খুশি না বেজার? বলবেন হুজুর জান্নাতের বাগানে আসলাম, আমাদের জন্য কোনো মেসেজ আছে কি? আছে না? আল্লাহর হাবিব 1000 বছর পূর্বে সাহাবীদের কি বলে গেলেন মদিনার তাফসীর মাহফিলে? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, নবীজির নুরানি জবানের হাদিস। আল্লাহর হাবিব বলেন, যেই লোকটা কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেই মানুষটা জান্নাতের আলোচনা যেখানে হয়, মদিনার তাফসীর মাহফিল যেখানে হয়, আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হয়, ওই মানুষগুলো যদি ওই জায়গায় গিয়ে বসে যায়, আল্লাহর হাবিব বলেন, মান হাদারা ফি মাজলিসিল উলামা ফাকান্নাহু ফি হাদরাতি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যদি পেরেশানি হয় গো নবী, আমাদের যদি কোনো অসুবিধা হয়, ইয়া রাসূলুল্লাহ, হাজারো ব্যথা নিয়ে, হাজারো বেদনা নিয়ে ও নবী আপনার দরবারে যখন আসি গো, আপনার নূরানি চেহারা দেখার সাথে সাথে আমাদের ব্যথাগুলো মুহূর্তের ভিতরে দূর হয়ে যায়। আর যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আসবে গো নবী, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? বাংলার জমিনে আমরা উম্মত কার? চিৎকার দিয়ে বলেন, উম্মত কার? রাসূলের উম্মত আছে কি নাই? ওই ভারতের জমিনে রাসূলের উম্মত আছে কি নাই?
পাকিস্তানের জমিনে নবীর উম্মত আছে কি নাই? আল্লাহর হাবিবের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতগুলো আসবে, তারা কোথায় যাবে? আল্লাহর হাবিব বলেন, মান জালাসা ফি মাজলিসিল উলামা ফাকান্নামা ফি হাদরাতি। ও আমার সাহাবীরা, তোমরা আমার উম্মতদেরকে জানায় দিও এই পৃথিবীর জমিনে কোন জান্নাতি মজলিসে, জান্নাতি আলোচনায় যদি আমার উম্মতগুলো আলেমের মজলিসে বসে যায়, কার মজলিসে? জোরে বলেন, কার মজলিস? এই মজলিসটা আলেমের মজলিস কিনা? কথা বলেন। এরা বন্ধু, আমার রাসূল বলেন, যেই ব্যক্তি কোনো আলেমের মজলিসে বসে যায়, সেজন্য আমি জিন্দা নবীর মজলিসে বসে গেলাম। মান সাফা আলেমান ফাকান্নাহু সাফানি। আল্লাহর হাবিব কয়, জগতের কোন উম্মত যদি কোন হক্কানি আলেমের সাথে তার হাতটা লাগায়া দেয়, সেজন্য আমি নবীর সাথে হাত লাগায়া দিল। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, আমি আপনাকে জানায় যাই, রাসূল বলেন, যেই ব্যক্তি জগতের বুকে কোনো আলেমের দিকে নজর লাগায়, আমার রাসূল বলেন, মুহূর্তের ভিতরে তার সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, জান্নাতের বাগানে আসলে জান্নাতি হওয়া যায়, জান্নাতের বাগানে আসলে জান্নাতি মানুষ হওয়া যায়, জান্নাতের বাগানে আসলে জান্নাত লাভ করা যায়। বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জগতের বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করলেন, সৃষ্টি করলেন একমাত্র গোলামি করার জন্য। কার? জোরে বলেন, কার? আবার আল্লাহ বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমার আল্লাহ বলেন, আমি বান্দাকে কোনো ইবাদত করার জন্য আদেশ করি নাই, তবে হ্যাঁ, ইবাদত যদি করতেই হয়, রবের ইবাদত করবে একমাত্র খালেসভাবে, একনিষ্ঠতার সহিত। ইবাদত হবে কার? জোরে বলেন, কার? ও বন্ধু, এই জগতের বুকে আল্লাহ তাআলা ইবাদতের দিক দিয়ে তিনটা শ্রেণীতে মানুষকে ভাগ করেছেন। জোরে বলেন, কয় শ্রেণী? এক শ্রেণী হলো ইবাদতুল আহরার, স্বাধীন ব্যক্তির ইবাদত। দুই নম্বর হলো ইবাদতুত তুজ্জার, ব্যবসায়ীর ইবাদত। তিন নম্বর হলো ইবাদতুল আবিদ। তৃতীয় নম্বর হলো আবেদ ব্যক্তির ইবাদত। ইবাদত কয় প্রকার? যেরকম কয় প্রকার? স্বাধীন ব্যক্তির ইবাদত। এই মুহূর্তে পৃথিবীর জমিনে কোনো মানুষ নাই স্বাধীন ইবাদত করার। স্বাধীন ছিল আল্লাহর হাবিব, যাকে রব্বে করিম আটো বেহেশতের মালিক বানায় দিলেন, যাকে হাউজে কাউসারের মালিক বানালেন, যাকে শাফায়াতের কান্ডারি বানালেন, ওই রাসূলকে আল্লাহ তাআলা স্বাধীন ব্যক্তির ইবাদত দান করলেন। কথা বলেন ঠিক কিনা? আরো কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, আমি আপনাকে জানায় যাই, আল্লাহর হাবিব যদি ইবাদত না করতেন, নবী যদি নামাজ না পড়তেন, নবী যদি রোজা না রাখতেন, নবী যদি হজ না করতেন, নবী যদি যাকাত না দিতেন, নবীর নবুয়ত কি মাইনাস হতো? কথা বলেন। না না না, মুসলিম শরীফের হাদিস খুলে দেখেন, আল্লাহর হাবিব এত বেশি নামাজ পড়তেন। নবীজি রাতের নামাজ ছিল, যতক্ষণ নবীজি দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ রুকু দিতেন, যতক্ষণ রুকু দিতেন ততক্ষণ সেজদা করতেন। এইভাবে নামাজ পড়তে পড়তে আল্লাহর হাবিবের পা মোবারক ফুলে যেত, মনে হয় যেন পা থেকে রক্ত বিচ্ছিন্ন হবে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবি, ও নবী, মায়ার নবী, নবী গো, আমার আল্লাহ আপনাকে আটো বেহেশতের মালিক বানায় দিলেন, আপনার কোনো গুনাহ নাই, আগেরও নাই, পরেরও নাই। নবীরা মাসুম, সকল মাসুমের মাসুম হলেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা?
নবীরা মাসুম, আল আম্বিয়া মাসুমুন আনিস সাগাইরি ওয়া আনিল কাবাইরি ক্বাবলা বি'সান নবুওয়া বা'দান নবুওয়া। নবীরা নবুয়তের আগে মাসুম, নবুয়তের পরও মাসুম। জন্ম থেকে শুরু করে ইন্তিকাল মোবারক পর্যন্ত নবীরা ছিলেন নিষ্পাপ, নিষ্পাপ। আর সকল নিষ্পাপের নিষ্পাপ হলেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? তিনি হলেন সাইয়্যিদুল মাসুমিন, তিনি হলেন সমস্ত মাসুমের নেতা। কথা বলেন। এ বন্ধু আমার, আল্লাহর হাবিব তিনি সমস্ত মাসুমের মাসুম হইও নামাজ কি কমাইছেন না বাড়াইছেন? কথা বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এত আপনি কষ্ট করেন? আল্লাহর হাবিব আয়েশাকে জানায় দিলেন, আয়েশা রে, যে আল্লাহ আমাকে না চাইতেই আটো বেহেশতের মালিক বানায় দিলেন, যে আল্লাহ হাউজে কাউসার দান করলেন, যে আল্লাহ আমাকে শাফায়াতের কান্ডারি দান করলেন, ও আয়েশা, আমি কি সেই আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যেরকম সুবহানাল্লাহ। বন্ধু আমার, মসজিদে নববীতে রব্বে কারীমের হুকুমে আল্লাহর হাবিব 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। বলি আল্লাহু আকবার। আবু বকর, উমর, ওসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সাহাবী, 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। অন্য হাদিসে পাওয়া যায় আরো সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। যারা জান্নাতের সার্টিফিকেট পেল, তারা যদি পরবর্তী সময় ইবাদত নাও করত, আল্লাহ কি জান্নাত তাদের থেকে কেড়ে নিতেন? কথা বলেন। আমার আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আমি যে জান্নাত দিয়েছি, না না না, আমি আর তার থেকে জান্নাত কেড়ে নিব না। কিন্তু জান্নাত পাওয়ার পরও তারা ইবাদত ছাড়ছে না বাড়াইছে? কথা বলেন। তারা ছিলেন ইবাদতুল আহরার, স্বাধীন ব্যক্তি। চাইলে ইবাদত করতে পারতেন, চাইলে ইবাদত নাও করতে পারতেন, কিন্তু শুকরিয়া স্বরূপ আরো ইবাদত বেশি করছেন। কথা বলেন ঠিক কিনা? জগতের বুকে স্বাধীন ব্যক্তির ইবাদত আর কেউ নাই। কিন্তু এই জগতের বুকে কিছু ভণ্ড, কিছু ভণ্ড পীর নামে ভণ্ড আছে, যারা বলে নামাজের মতো নামাজ এক ওয়াক্ত হলে হয়, রোজার মতো রোজা একটাই হলে হয়। আমি বলে দেই, ওকে বলে দিবেন, এরে ভণ্ড, খাবারের মতো খাবার এক বেলা খাবি, জীবনে আর খাইতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? এই সকল ভণ্ডের কাছে গেলে দেখবেন একতারা, দোতারা, সেতারা, গান, বাদ্য, নর্তকী, বেহাপনা, গাঁজা, ইয়াবা, বাবা যত আছে সব ওখানে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? মানুষের ঈমানকে তারা ধ্বংস করছে। আমি মাঝে মধ্যে বলি, ওখানে দেখলে দেখবেন সামনে উপরে লাল পতাকা লাগানো আছে, এটা রেড সিগন্যাল। এটা হলো তুমি ঈমান নিয়ে যাবে, বেঈমান হয়ে ওখান থেকে আসবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঠিক কিনা? হক্কানি ওলির পায়রাবি করতে হবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফজরের নামাজ আদায় করে তিনি মসলায় বসে আছেন, এশাকের নামাজ পড়বেন। এশাকের নামাজ আছে কি নেই? ও বাবা আছে কি নেই? সহিহ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر بجماعة ثم قعد يذكر الله تعالى حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة عمرة تامة تامة رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব কে সাহাবীরা, ফজরের নামাজ যদি তুমি জামাতে আদায় করো, অত বড় ওই মজলিসে বসে বসে রব্বে কারীমের জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত করবে, নবীর দুরূদ ও সালাম দিবে। এরপরে সূর্য যখন পশ্চিম দিগন্তে উপরে উঠে যায়, তখন যদি তুমি মাত্র 2 রাকাত নামাজ পড়ো, আমি রাসূল তোমাকে সার্টিফিকেট দিলাম, একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে রইছেন। কি বাবারা কষ্ট পান? মুসল্লায় বসে আছেন, জিকির করতেছেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দরজায় নক করলো, টক টক। কে? বলে আব্দুল কাদের, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। আব্দুল কাদের,
তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত, তোমার দান, তোমার খয়রাত, তোমার ইবাদত। আজকে মাহফিল মসজিদের উন্নতি প্রকল্পে, ঠিক কিনা বলেন, ওই লোক প্রশংসা করতেছে, আব্দুল কাদের তোমার দান, তোমার খয়রাত এত বেশি, এত বেশি, আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছে। আব্দুল কাদের আগামীকাল থেকে তোমার নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, হজ দরকার নাই, যাকাত দরকার নাই, দান করার দরকার নাই। আব্দুল কাদের জান্নাত তোমার জন্য অবধারিত। কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, কে রে? আল্লাহর হাবিবের দরবারে মেসেজ আসতো, মেসেজ নিয়ে আসতেন কে? কি বাবারা, কে? জিব্রাইল আমিন, যিনি আমার নবীর দরবারে অফিস করেছেন 40,000 বার, 24,000 বার। বলেন আল্লাহু আকবার। কত হাজার বার? 6,666 আয়াত কোরআনুল কারীমের প্রতিটা একটা একটা আয়াত যদিও তিনি করে যদি আল্লাহর হাবিবের দরবারে আসতেন, তাহলে 6,632 বার বা 66 বার তার আশা লাগতো। কিন্তু সেখানে তিনি নবীজির দরবার অফিস করেছেন 24,000 বার। বলেন আল্লাহু আকবার। আর যখন আল্লাহু আকবার। এ বাবা, আপনি বুঝেন নাই, যেই নবীর উম্মত আপনি, ওই নবীকে আল্লাহ তাআলা হাবিব উপাধি দিয়েছেন। নবী আপনি হাবিবুল্লাহ, আপনার প্রেমে আমি পাগল পড়া। বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরো কোরআন যদি আপনি তাকান, পুরো কোরআনের তাফসীর তাওয়িল যদি আপনি করেন, একজন নবী প্রেমিকের চোখে শুধু কোরআনের যেদিকেই তাকাবে সেদিকেই নবীর প্রেম ছাড়া আর কিছু দেখবে না। আসুন আসুন, আপনি কোরআনুল কারীম লিখতে গিয়ে যে 29টি অক্ষর, কয়টা অক্ষর সবাই বলেন? কি বাবা বলেন? কয়টা অক্ষর? 29টা অক্ষরের আলিফ টান দেন আপনি, আহমদ, নবীজি আহমদ। আল্লাহু আকবার বলেন। বাতে বাসির, আমার নবী বাসির, তাতে আমার নবী তাকি, সাথে আমার নবী সাকিব, জিমতে আমার নবী জামিল, হাতে আমার নবী হামিদ, খাতে নবী খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, নবী দালতে দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, জালতে নবী যাকিয়ুন, রাতে নবী রাহমাতুল লিল আলামিন, জাতে নবী যাইরুল জান্নাহ, যিনি দুনিয়া থেকে আল্লাহর আরশ আজিম জান্নাত ভ্রমণ করে এসেছেন। যখন আল্লাহু আকবার। সিনতে নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীর নেতা। আল্লাহু আকবার বলেন। সিনতে নবী শাফিউল মুজনামিন, যিনি গুনাহগারদের শাফায়াতকারী। সুবহানাল্লাহ বলেন। সাতে নবী সফিউল্লাহ, দাতে নবী দামিদ, তাতে নবী তাহির তাইয়্যিব, জাতে নবী জাহির, আইনতে নবী আবদুল্লাহ, যাকে আল্লাহ তাআলা ভালোবেসে কোরআনুল কারীমে 6টি জায়গায় আব্দুল্লাহ বলছেন। আল্লাহু আকবার বলেন। আর যখন আল্লাহু আকবার। গায়নতে নবী গয়ুর, আত্মমর্যাদাশীল। রাসূল বলছেন আনা আগয়ারু মিনকুম, এই জগতের বুকে সবার মাঝে আমি শ্রেষ্ঠ, আত্মমর্যাদাশীল। আর যখন সুবহানাল্লাহ। ফাতে নবী ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, কাফতে নবী কারিউল কোরআন, লামতে নবী লাইমুশ শাইতান, মিমতে মুহাম্মদ মুদ্দাসির মুজাম্মিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুনতে নবী নূর, নবী নজির, সতর্ক বার্তাকারী। ঠিক কিনা বলেন? নবী নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ও কিতাবুম মুবিন, নবী নূর। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধু, নুন মিম লাম মিম নুন হা, হাতে নবী হাদিউল আলম, সমস্ত জগতের হেদায়েতকারী। সুবহানাল্লাহ বলেন। হামজাতে নবী আমিন, আল আমিন, ইয়াতে নবী ইয়াসিন। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। হ্যাঁ নবী, কোরআন আমি আপনাকে দিয়েছি। গোটা কোরআনুল কারীমের ভিতরে এই পৃথিবীর জমিনে 19,69,50,000 বর্গ মাইলের বিশাল পৃথিবীতে 232টি মতো রাষ্ট্রে, 59টি মতো মুসলিম রাষ্ট্রে, নবী এই জগতের বুকে 1,24,000, মতান্তরে 2,24,000 and 313 জন রাসূল, 104খানা কিতাবের ভিতরে, 4খানা মূল কিতাবের ভিতরে কোন নবীকে, আদম সফিউল্লাহকে, ইব্রাহিম খলিলুল্লাহকে, নূহ আলাইহিস সালামকে, মুসা কালিমুল্লাহকে, নবী ঈসা রুহুল্লাহকে এই সার্টিফিকেট, এই সেন্টিফাই, এই আত্মমর্যাদা আমি দেই নাই। নবী কোরআনুল কারীম আপনাকে দান করে, কোরআনুল কারীমের ভিতরে আমি আপনাকে সার্টিফিকেট দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার চরিত্রকে আমি আকাশ চুম্বি নয় আরশ আজিম চুম্বি করে দিয়েছি। আর যখন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। নবীর আদর্শ আকাশ চুম্বি। কোরআনুল কারীমে আল্লাহ 4টা বিষয়কে আযীম বলছেন। কয়টা বিষয়? জোরে বলেন। 4টা। এর ভিতরে কোরআনুল কারীমকে তিনি আযীম বলছেন, আমার নবীর চরিত্রকে তিনি বলছেন আযীম। আযীম হলো এই পৃথিবীর জমিনে আজও পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত এমন কোন জ্যোতিষ বিজ্ঞানী আসবে না রাসূলের এই চরিত্র, সুমহান চরিত্রের এটার গভীরতা কতটুকু, এটার দৈর্ঘ্য কতটুকু, এটার প্রস্থ কতটুকু, এটা কতটুকু, এটার কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ বলেন। নবীকে এত আত্মমর্যাদাশীল, এত সুউচ্চ সুমহান চরিত্রের অধিকারী বানায় দিলেন, যার কোনো সীমানা নাই। এই মাসটা মেরাজের মাস। কথা বলেন। गर शारकता गर बोए के मल का अंबर गर अरस्तो गोफर शोफर दिरहमो दिनार और बर से दुर्रे फाले जे बाने कुघीतार और एक तरबे हो मेरे सैयदे अबरार। अल्लाहु আকবার। কবি বলেন, গোটা ভারত বেল্টের ভিতরে একজন হিন্দু কবি, যদিও তার ঈমান নেই, তিনি কত সুন্দর কথা বলছেন যে নবী এত আত্মমর্যাদাশীল। যদি আল্লাহর হাবিবের যদি কেউ প্রশ্ন করে যে নবীর মাঝে 4টা জিনিসকে রেখে দিলাম, এই জমিন থেকে আরশ আজিম পর্যন্ত কেউ যদি মণিমুক্তা রাখে আর স্বর্ণ মুদ্রা রাখে, রৌপ্য মুদ্রা রাখে, এক পাশে যদি নবীর নুরানি জুতা মোবারক রাখে, যদি বলা হয় কবি তুমি কোনটা নিবে, আমি বলবো জমিন থেকে আরশ আজিম পর্যন্ত गर शरकता गर वो एक मल का अंबर गर अरश तो गुपर शुबर दिरहम दिनार और बर से दुर्र फालिज बाने कोयदार और एक तरफ हो मेरे सैयद अबरार। আমি বলবো এই জমিন থেকে আরশ আজিম পর্যন্ত স্বর্ণ মুদ্রা আমার দরকার নাই, রৌপ্য মুদ্রা দরকার নাই, আমার মণিমুক্তা দরকার নাই। নর নবীজির জুতা মোবারক যেখানে রাখা আছে, মই সোকার সব পালি দিয়ে নবীজির জুতা মোবারকের ধুলিকণা আমি কবি চুমু খেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। এই চরিত্র নবীর কে দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ বলেন, 1 নম্বরে সেই নবীকে ভালোবেসে তুমি আমার ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর যেরকম না সুবহানাল্লাহ। এরা বন্ধু আমার, তায়েফের জমিনে নবী রক্তাক্ত হয়েছেন। নবীজি 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে। উহুদের যুদ্ধে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, পিনকি দিয়ে রক্ত ছিটিয়ে পড়েছে। আল্লাহর হাবিব কখনো কাফের বেঈমানদেরকে জীবনে বদদুয়া দেয় নাই, কিন্তু একটি জায়গায় আল্লাহর হাবিব জীবনে কাফেরদেরকে বদদুয়া দিয়ে বসলেন। কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? এক জায়গায় নবীজি বদদুয়া দিলেন, সেই জায়গাটি হলো খন্দকের যুদ্ধে। যেই যুদ্ধটা কোরআনুল কারীমে আহজাবের যুদ্ধ বলা হয়েছে, ওই খন্দকের যুদ্ধে বন্ধুরে মাত্র একজন সাহাবী শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে মহা বিজয়ের মালা নবীকে দান করলেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু আমার, আসর থেকে মাগরিবের সময়ে যুদ্ধ এত তীব্র হয়ে যায়, আল্লাহর হাবিব স্বয়ং নবীজি এবং নবীর সাহাবীরা কেউই আসরের নামাজ পড়তে পারে নাই। নামাজ হক কার? জোরে বলেন কার? আল্লাহর হক আসরের নামাজ নবীজি নিজে পড়তে পারে নাই, সাহাবীরও পড়তে পারে নাই। আল্লাহর হাবিব রেগে গেলেন আল্লাহর হকের ব্যাপারে, নিজে রক্তাক্ত হলেন, নিজে দান্দান মোবারক শহীদ হলেন। ওখানে নবীজি রক্তাক্ত বেহুশ হয়ে পড়লেন, কিন্তু নবীজি বদদুয়া দেয় নাই। নিজের ব্যাপারে নবী কখনো বদদুয়া দেয় নাই, বরং জিবরাইল আমিন যতবার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, এই তায়েফবাসীকে আমি আমার পাখা দিয়ে ধ্বংস করে দেই, এই উহুদবাসীকে আমি আমার পাথর চাপা দিয়ে ধ্বংস করে দেই। কিন্তু নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাদি কওমি
ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার আল্লাহ, আমার আহলরা, আমার কমরা, এই কাফের বেঈমানরা এখনো আপনাকে চেনে নাই, আমাকে চিনে নাই। ও আল্লাহ, আপনি তাদেরকে আযাব দিয়েন না, গজব দিয়েন না, বরং তাদেরকে আপনি হেদায়েত দান করেন। আমার কমদেরকে আপনি হেদায়েত দেন, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে, খন্দকের যুদ্ধে নবীজি এবং তার সাহাবীরা যখন আসরের নামাজ চলে গেল, যুদ্ধের তীব্রতার কারণে নবীজি রাগ হইয়া এবার নবীজি বদদুয়া দিলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আয় মালিক, আয় আমার আল্লাহ, যাদের কারণে আসরের নামাজ মিস হয়ে গেল, যাদের কারণে আমার সাহাবীদের আসরের নামাজ মিস হয়ে গেল, আল্লাহ এই কাফেরদের পেট এবং তার কবর সমূহ জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেন, যেরকম সুবহানাল্লাহ। নবীজি মাগরিবের নামাজ পরেই নবীজি অপেক্ষারত। জিবরাইল আমিন আসতেন হাসতে হাসতে, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন বলেন, হাবিবি ও নবী, স্বয়ং আল্লাহ আজকে আপনার প্রতি খুশি হয়ে গেছে। ও নবী, নিজের হকের ব্যাপারে আপনি কখনো বদদুয়া দেন নাই, আল্লাহর হকের ব্যাপারে আপনি কাফেরদেরকে বদদুয়া দিয়েছেন। আমার আল্লাহ জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদ হাক্কাকা আলা হাক্কিকা কদ্দামতা হাক্কি আলা হাক্কিকা। ও নবী, আপনার হকটাকে আমি আল্লাহর হকের উপর আপনি প্রাধান্য দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ আজ থেকে আমার হকটাকে আপনার হকে, আপনার হকটাকে আমার হকের উপরে প্রাধান্য দিয়ে দিলাম। ও নবী, আপনি যে আমার হকটাকে আপনার হকের উপরে প্রাধান্য দিয়ে আজকে বদদুয়া দিয়ে দিলেন নামাজের কারণে, ও নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর হকের উপরে আপনার হকটাকে প্রাধান্য দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় প্রাধান্য দিলেন? রাসূল আরবি বলেন, জিবরাইল আমিন বলতেছেন, নবী গো, মান তারাকা সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। এই জগতের বুকে কোনো মানুষ যদি সারা জীবন ভর নামাজ না পড়ে, রোজা না রাখে, যাকাত না দেয়, নবী তারপরও আমি আল্লাহ ওই লোকটাকে কাফের বলবো না, কাফের বলবো না। কিন্তু গো নবী, মান তুআনা শাওরাতিকা মিন শাওরাতিকা মিন শাওরাতিকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, কোন ব্যক্তি যদি আপনার চুল মুবারকের একটা চুল নিয়া যদি সে কুৎসা রটনা করে, আমি আল্লাহর সাথে সাথে ঈমানদারদের নাম থেকে ক্যান্সেল করে বেঈমানের খাতায় লিখে দেব। সুবহানাল্লাহ বলেন। নবীর হকটা প্রাধান্য দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে আদেশ করলাম আমার ইবাদত করার জন্য। ইবাদত করবা খালেসভাবে, একনিষ্ঠতার সহিত ইবাদত করবা। কার? জোরে বলেন কার? এই স্বাধীন ব্যক্তির ইবাদত জগতের বুকে আর নাই। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ ইবাদত করেই যেতে হবে, ইবাদত করেই যেতে হবে। আল্লাহ বলেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল হাত্তা ইয়াতিয়াকাল মাউত। মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর গোলামি তুমি করতেই হবে, করতেই হবে। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা হলো তুজ্জার স্বাধীন, তুজ্জার ব্যক্তির ইবাদত, ব্যবসায়ী ব্যক্তির ইবাদত। সেই ইবাদত হলো জান্নাতের আশায়, জান্নাতের আশা ইবাদত করলে জায়েজ আসেনি? কথা বলেন, আছে আসেনি? আছে। সুবহানাল্লাহ বলেন। কিসের আশায়? জান্নাতের আশায়। কিসের আশায়? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না,
জান্নাতের আশায় নয়, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় ভালোবাসায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার কাছে ডাকো না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরে, কোরআনুল কারীমে আমার আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও পৃথিবীর বান্দারে, আমি আল্লাহ তোমার নিকট জান্নাতের টিকিট দিব, বিনিময় তুমি আমাকে দুইটা দিতে হবে। যেরকম কয়টা? সবাই বলেন কয়টা? জান্নাতের টিকিট নিতে চাই কে কে? নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাহ। আজকের মাহফিল জান্নাতের টিকিট নিতে চাই। আল্লাহর হাবিব কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলে দিলেন, দুইটা শর্ত আমি তোমাকে দিলাম। এক নম্বর, যদি তুমি জান্নাতের টিকিট নিতে হয়, এক নম্বর তোমার জীবনটা আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে হবে। এ বান্দা, নবী ইব্রাহিম খলিলুল্লাহ যেইভাবে ইসমাইলকে মিনাই নিয়া কুরবানির জন্য রেডি হয়ে গেলেন, না না না, আমি তোমাকে ওইভাবে কুরবানি হতে বলি নাই। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও বন্ধুরে, বলে দাও, আল্লাহর রঙের চেয়ে শ্রেষ্ঠ রং আর আসেনি? কথা বলেন। নবীর সুন্নতের রঙের চেয়ে আর শ্রেষ্ঠ রং আসেনি? কথা বলেন। রে পৃথিবীর মানুষ, যদি তুমি জান্নাত দিতে চাও, আমি আল্লাহ তোমাকে এক নম্বর শর্ত দিলাম, আমি আল্লাহ রঙে রঙিন হও, আমার নবীর রঙে রঙিন হও। লেগ টু হেড, হেড টু লেগ, মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নতের রং দিয়া তোমার জীবনটা তুমি সাজায় নাও। যদি তুমি সাজাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট দিব। যেরকম সুবহানাল্লাহ। দুই নম্বর, ও বান্দারে, আমি আল্লাহ যেই সম্পদগুলো তোমাকে দিলাম, ওই সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় তুমি দিয়া দিবা। আল্লাহু আকবার। এরা দাউদপুরের মানুষ আজকেই মাহফিল সাজাইলো, মাহফিল কমিটি আজকের মাহফিল সাজায় দিল দাউদপুর দক্ষিণ পাড়া বাইতুল মুকাদ্দাস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি প্রকল্পে। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের উন্নতির জন্য আমাদের টাকাগুলো দেই, এটা চাওয়া দরকার আছে কি নাই? কথা বলেন মুসলমান, আছে কি নাই? আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি জান্নাত চাও, আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে শর্ত দিলাম, ও বান্দারে, আমি
আল্লাহ যেই সম্পদগুলো তোমাকে দিলাম ওই সম্পদগুলো আমি আল্লাহ রাস্তায় কুরবান করে দিতে হবে। নিজের জীবন আর নিজের সম্পদ যদি তুমি আমার রাস্তায় কুরবান করে দাও আমি আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট দিয়া দিবা। তাহলে জান্নাত পাওয়ার আশায় ইবাদত করা জায়েজ আসেনি? কথা বলেন আসেনি? জোরে বলেন আসেনি? এটা হলো জান্নাত পাওয়ার আশায়। তৃতীয় নম্বর ইবাদত হলো আল্লাহর ভালোবাসায়। যেরকম কার ভালোবাসায়? জোরে বলেন কার ভালোবাসায়? আল্লামা ইকবাল বলেন হোরো গেলমাবে জন্নত নামায় তো সবসে বরকর নামায় দিদার তো। জোরে হোরো গেলমাবে জন্নত নামায় তো সবসে বরকর নামায় দিদার তো। আল্লামা ইকবাল কয় আমার আল্লাহ মালিক গো আমি তোমার জান্নাত চাই না, জাহান্নাম চাই না। মালিক তোমার হুরুল গিলমত চাই না, আমি ইকবাল চাই একমাত্র তোমাকে। মালিক তুমি যদি আমার হয়ে যাও গোটা জগৎ তোমার আমার হয়ে যাবে। আমার রাসূল বলেন হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা তুমি আমার হও আমি তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ইবাদত ৩ নম্বর ইবাদতুল আবিদ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত। এই ইবাদত করলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর জান্নাতও পাওয়া যাবে। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। কোরআনুল কারীমের দিকে তাকায় দেখেন আমার আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। الله أكبر। ও বন্ধু জান্নাতি মানুষগুলো জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। যেরকম আল্লাহু আকবার, আরো জোর কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে আমরা বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এই জগতের বুকে মানুষগুলো যারা আল্লাহর প্রতি ভয় করেছে, যারা আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করেছে রে বন্ধু, আমার আল্লাহ বলেন দলে দলে ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই জন্য রাসূল বলেন মানুষগুলো দলে দলে আল্লাহর জান্নাতে যাবে, দলবদ্ধ হয়ে। দল ছাড়া একজন একজন করে না, দলবদ্ধ হয়ে জান্নাতে যাবে। আলেমদের দল হবে, শহীদের দল হবে, নবীদের দল হবে, মুহিব্বিনদের দল হবে, সালেহিনদের দল হবে। বলবেন হুজুর তাহলে আমি কোন দলে থাকবো? আমি তো হাদিস পড়ি নাই, আমি তো তাফসীর পড়ি নাই, আমি তো কোনোদিন মাদ্রাসায় যাই নাই। ও হুজুর আমাদেরকে বলে দেন, আমরা তো কোনোদিন মাদ্রাসায় যাই নাই, কিভাবে আমরা দলবদ্ধ হব? আল্লাহর হাবিবের দরবারে ১৫০০ বছর পূর্বে সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা তাসা, ও নবী গো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বলেন সাহাবী রে, ও সাহাবী কিয়ামতের জন্য কি তুমি প্রস্তুত করেছ? মা আদাত্তা লাহা, কি প্রস্তুত করেছ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ের নবী আমি সাহাবী, ঠিক মতো নামাজও আমার পুঞ্জি নাই, রোজাও পুঞ্জি নাই, আমার ইবাদতের তেমন পুঞ্জি নাই। ও নবী আমি আমার অন্তর সাক্ষী দেয় ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আরো যেরকম সুবহানাল্লাহ।
আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। আমার নবীগণ সাহাবীরা, ও সাহাবীরা রে, আমার উম্মতদেরকে জানায় দাও, জানায় দাও, আনতা মা মান আহবাবতা, এই জগতের বুকে যাকে তুমি ভালোবাসবে, যাকে তুমি পছন্দ করবে, যাকে তুমি পছন্দ করবে, যাকে তুমি আইডল বানাবে, তার সাথে কিয়ামতের ময়দানে তোমার হাসর হয়ে যাবে। যুবক বন্ধু, আমি তোমাকে বলে যাই, ও যুবক রে, আজকে কত যুবক এই জায়গায় ওই ইউরোপ কান্ট্রিতে ফুটবল খেলা হয়, কথা কোন ঠিক কিনা, এই জায়গায় রাতের 1টা 2টা বাজে গোল কইয়া সিটিয়া ভরে আছে কি নাই, নিজের কাপড় খুইলা মিছিল শুরু করে গোল গোল কইয়া, কথা কোন ঠিক কিনা। অনেক যুবক চুল কাটে এমন এমন নাম, মেসি কি নেইমার কি, কথা বলেন ঠিক কিনা। না না যুবক, তুমি মুসলমানের বাচ্চা, তোমার আইডল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা কোন ঠিক কিনা। ও বন্ধু, না না, নামে মুসলমান হলা হয় না, নামে মুসলমান হলা হয় না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছ তাই বলে তুমি সাচ্চা মুসলমান নয়। মুসলমান যদি তোমার হতে হয়, মুসলমান তো দেখা যাবে তার চালায়, তার উঠা বসায়, তার কথাবার্তায়, তার সালচলনে, তার আমলে, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। গাছ তোর পরিচয় কি কয়, ফলে পরিচয়, কথা বলেন। গাছের পরিচয় কি, ফলে, কথা বলেন। বন্ধু, তুমি মুসলমানের ছেলে, তোমার নামাজ থাকবে, তোমার রোজা থাকবে, তোমার মুখে দাড়ি থাকবে, তোমার পোশাকে রাসূলুল্লাহর সুন্নাত থাকবে, তোমার কথার ভিতরে আদব থাকবে, তোমার চলার ভিতরে, তোমার আচরণের ভিতরে রাসূলুল্লাহর চরিত্রের নমুনা থাকবে, কথা বলেন ঠিক কিনা। ও বন্ধু, আমি আপনাকে জানাই যায়, যেই মানুষটা রাসূলুল্লাহর রঙে রঙিন হয়ে গেল, সাহাবীদের রঙে রঙিন হয়ে গেল, ওই মানুষটাই হলো 1 নম্বর ইবাদতকারী আবেদ, ইবাদতুল আবেদ, 1 নম্বর রব্বে কারীমের ইবাদতকারী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মানুষগুলাকে রব্বে কারীম কোরআনুল কারীমে বলেন, ওই মানুষগুলাকে আমি দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, সেদিন তাকওয়াদার লোকদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। সূরা রহমানের দিকে তাকায় দেখেন, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি তাকওয়া রেখেছে, ওমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ বলেন, যেই মানুষটা আল্লাহকে ভয় করে ইবাদত করেছে, একমাত্র ভয় কার? জোরে বলেন কার? আজকে কত জালেম জুলুম, আজকে কত জুলুম হচ্ছে, আজকে জুলুমের শেষ নাই। এরে দাউদপুরের ভাইয়ের, আমি আপনাদেরকে জানায়া যাই, 5 আগস্টের মাধ্যমে সরকারের পতন হলো, একটা স্লোগান আমাদের মাঝে আসলো, আমরা সংস্কার চাই, দেশের উন্নতি চাই, দেশের ভালো চাই, দেশের সংস্কার চাই, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন মুসলমান ঠিক কিনা। আজকে দাউদপুর ভাইদেরকে আমি বলে যাই, যতক্ষণ পর্যন্ত এই কোরআনুল কারীম সংসদে না উঠবে, এই কোরআনুল কারীম দিয়া মানুষের চরিত্র সংস্কার না হবে, ততক্ষণ পর্যন্ত সংস্কার বলতে কিছু নাই, কথা কোন ঠিক কিনা, কথা বলেন মুসলমান ঠিক কিনা। জুলুমের জন্য, জুলুম নিপাতিত হওয়ার জন্য আমরা দেশের সংস্কার করেছি, সরকারের পতন ঘটিয়েছি, কিন্তু দেখা যায় আমার এই সোনার বাংলাদেশে জুলুম আগের চেয়ে বেড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা। ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু জুলুম এখনো শেষ হয় নাই, কথা বলেন ঠিক কিনা। মানুষ এখনো রাতে ঘুমাইতে পারে না, এখনো মানুষ ঠিক মতো অফিস করতে পারে না, এখনো মানুষ তার চাকরিতে যেতে পারে না। কারণ কি? কারণ হলো ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু জুলুম দেশ থেকে এখনো যায় নাই, কথা বলেন ঠিক কিনা। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা জুলুম চাই না, কথা বলেন ঠিক কিনা, কথা বলুন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আয-যুলমু যুলমাতুন ফি ইয়াউমিল কিয়ামাহ, আজকে যে জুলুম করুক জেনে নাও, নবীর হাদিস, আল্লাহর হাবিব বলেন,
যারা দুনিয়ার ভিতরে মানুষের প্রতি জুলুম করবে, টেন্ডারবাজি করবে, মানুষের জীবন নিয়ে খেলাধুলা করবে, এমনও বহুত আমার কানে এসেছে। অনেক মানুষের পক্ষ থেকে কয় হুজুর নিজের এলাকায় আমি উঠতে পারি না, কয় যদি উঠতে হয় এত টাকা দিতে হবে, নাইলে জীবনের প্রতি হুমকি আছে কি নাই? ও তোমাকে জীবন দিল যে, ওই জীবনটা সেও দিল। কথা বলেন ঠিক কিনা? এই জীবনের মালিক কে? কথা বলেন কে? আমার আল্লাহ বলেন লা তাকশাউহুম ওয়াকশাউনি। এই জগতের বুকে কোন জুলুমবাজকে, কোন জালিমকে ভয় পেও না। আমার আল্লাহ বলেন ভয় যদি পেতে হয় আমাকে পাও। কাকে ভয় পাবে? জোরে বলেন কাকে? মুসলমান একমাত্র ভয় করবে কাকে? যেই ব্যক্তি জুলুম করে। রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই জুলুমকারী ব্যক্তি আল্লাহ তাআলা তাকে অন্ধ করে কিয়ামতের ময়দানে হাসর করাবেন, অন্ধ বানায়া হাসর করাবেন। ওই লোকটা ডাক দিয়ে বলবে, আয় আমার আল্লাহ, কেন আজকে আমি অন্ধ হয়ে গেলাম? আমার জীবনে, দুনিয়ার জীবনে তো আমার চোখ ছিল, চোখ দিয়াছিলা। আমার আল্লাহ বলবেন, বান্দা রে, আমি তোমাকে চক্ষু দিয়েছি মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য। আমি তোমাকে চক্ষু দিয়েছি আমার কোরআন কারীম দেখার জন্য। আমি তোমাকে চক্ষু দিয়েছি নবীর সুন্নাত দেখে দেখে রঙিন হওয়ার জন্য। কিন্তু তুমি চোখ পাইয়া আমি আল্লাহকে গেলা বলিয়া, কোরআনকে গেলা বলিয়া, হাদিসকে গেলা বলিয়া, আমি আল্লাহর হুকুম থেকে গাফেল হইয়া তুমি মানুষের প্রতি রংবাজি করেছ, তুমি মানুষের প্রতি জুলুম করেছ, তুমি মানুষের প্রতি নির্যাতন করেছ, দেশের মানুষের প্রতি তোমাকে ভয় ঢুকিয়ে দিয়েছ। আজকে তুমি আসো, যেইভাবে তুমি দুনিয়াতে ভুইলা গেলা, আমি আল্লাহ আজকে তোমাকেও ভুইলা গেলাম। সুতরাং ওই দিন আমার আল্লাহ যাকে ভুইলা যায়, যেই জুলুমকারীকে অন্ধ বানায় উঠায় দেয়, তার কোনো উপায় আসেনি। কথা বলেন, এই জন্য জুলুম করা যাবেনি। কথা বলেন, আজকে যারা জুলুম করে, আমি ছোট মানুষ বলে যায়, আমরা আওয়ামী লীগ সরকার জুলুম করার কারণে ফেসিবাদী কইয়া তাকে নামায় দিলাম, ভালো কথা। কিন্তু আজকেও যারা জুলুম করতেছে অপেক্ষায় থাকো, এই জুলুমের বিচারও একদিন হবে। কথা বলেন, কি আপনারা কি ভয় পাননি? এই জুলুমের বিচারও একদিন হবে। সুতরাং জুলুম করা যাবে না, সমাজের ভিতরে ন্যায় প্রণত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি তুমি ন্যায় হও, যদি তুমি ন্যায় বিচারক হও, যদি সমাজের ভিতরে ন্যায় প্রণতা করতে পারো, আমার এই ছোট্ট জীবনে দেখা 15 বছরে অনেক মানুষ জুলুম যারা নিপীড়ন অত্যাচারিত হয়েছে, তারপর ওই 5 আগস্টের পরে একটা আঘাতও কাউকে করে নাই। এইরকম মানুষ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কথা বলেন। ওই মানুষটার সে শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দাউদপুরের বন্ধু আমি আপনাকে বলে যাই, না বন্ধুরে, ক্ষমতা পাইয়া অপব্যবহার করে চলবে না। ক্ষমতা পাইয়া মানুষের জীবনের উপরে হুমকি দিলে চলবে না। কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে যখন অন্ধ বানাই আমার আল্লাহ উঠাই দিবে, আমার আল্লাহ উঠাইয়া যখন তার বাম হাতে জাহান্নামের সার্টিফিকেট ধরায় দিবে, জাহান্নামের সার্টিফিকেট ধরায়া দিবে, এই লোকটাকে আমার আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আল্লাহর জুলুমকারী বান্দা, কোরআন দেখো নাই, কোরআনের হুকুম তুমি মানো নাই, মানুষের প্রতি জুলুম করেছ, মানুষ দেখলে তোমাকে ভয় পেত, মানুষ তোমাকে সালাম দিত ডরে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? মানুষ কাছকে ধরে সালাম দে, আসসালামু আলাইকুম। আর যখন ওই লোকটাকে ফিরিয়ে যায়, মনে মনে কয় এই লোকটার উপরে খোদার গজব পড়ে না, ঠাডা ভরিয়া মরে না কাইডা। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? সমাজের ভিতরে এমন কিছু লোক আছে রে, যারা সতী সাধবী নারীর নামে বদনাম করায়। আছে কি নাই? এই লোকটাকে দেখলে লম্বা করে সালাম দেয়, কয় যদি সালাম না দেই সামনে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, পকেটে টাকা যা আছে মেম্বার সাহেব, মাদ্দর সাহেব খান। আছে কি নেই? কথা বলেন, আছে কি নাই? আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এদেরকে বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে, এদেরকে বাম হাতে সার্টিফিকেট দিয়া জাহান্নামের টিকিট ধরাইয়া আমার আল্লাহ বলবেন, বাম হাতে যখন সার্টিফিকেট দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে রে, আমলনামা দেওয়া হবে রে, সামনে দিয়া নয়, সামনে দিয়া নয়, বাম হাতটা অটোমেটিকলি তার বুকটা ছিদ্র হইয়া কলিজা দুইটা ভাগ হইয়া পিছন দিকে হাতটা অটোমেটিক চলে যাবে। সেই দিন হাত
হাত হুকুম মানবে কার? জোরে বলেন কার? হাতটা পিছন দিক দিয়ে চলে যাবে, পিছনে আমলনামা বাম হাতে দেওয়া হবে পিছন দিক দিয়া। আমার আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই কিতাব তুমি পড়ো, হিসাব দাও, হিসাব না দিয়ে আজকে তুমি যাইতে পারবা না। লোকটা ডাক দিয়ে বলবে মালিক, আয় আমার আল্লাহ, বাম হাতে আমলনামা দিছো, আবার পিছন দিক দিয়া দিছ, আমার ঘাট তো সামনে, আবার পড়তে বলো। আল্লাহ তোমার কারিশমা আমি বুঝি না, কিভাবে পড়বো কিভাবে পড়বো? আবার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবেন এই জালিমের ঘাটটা মুসরায়া ভেঙ্গে সুরে পিছনের দিক দিয়ে ফিরাইয়া দে। নাউজুবিল্লাহ বলেন। মুহূর্তের ভিতরে ফেরেশতারা ঘাটটা ধরে ভেঙ্গে পিছনের দিকে ফিরাইয়া দিবে। কোন দিকে? কথা বলেন কোন দিকে? পিছনের দিকে ফিরাই দিবে। আজকে যারা ক্ষমতার অপব্যবহার দেখাও, ওই দিন চিৎকার দিয়ে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে আমাকে অন্ধ বানায় দিছে, আমার ক্ষমতা আজকে আমাকে জাহান্নামের সার্টিফিকেট ধরায় দিছে, আমার ক্ষমতা আজকে আমাকে জালেমদের কাতারে নিয়ে দিছে, আমার ক্ষমতা আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই। এই লোকটাই বলে চিৎকার দিয়ে আর কাঁদবে আর বলবে, ভয়ে কম্পিত হবে, ভয়ে কম্পিত হবে, চিন্তিত হবে আর বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিয়েছে। এই কান্না কাটতে থাকবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, রে ফেরেশতারা জলদি করো, জলদি করো, খুজুহু ফাগুল্লু, এই জালেমরে ধর, এই জালেমরে ধর, জাহান্নামের বেরি পড়া, সুম্মাল জাহিমা সল্লু, আর এই জালেমরে 70 হাত লোহার শিকল দিয়া বেরি বাঁধিয়া টেনে টেনে হেসড়ে হেসড়ে আমার জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ বলেন। বন্ধু আমি তোমার পায়ে ধরি, ক্ষমতা পাইছো, ক্ষমতার অপব্যবহার করো না। আজকে যদি তুমি ক্ষমতা পাইয়া মানুষের সাথে ভালো ব্যবহার করো, একদিন দেখবা এই মানুষগুলো তোমার পিছনে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? একদিন দেখবা বিপদ ওই মানুষগুলো তোমার পিছনে ঘুরবে। এই জন্য ক্ষমতার অপব্যবহার দেওয়া যাবে না। আমি আপনাকে বলি, আজকে মানুষের সংস্কার করা দরকার, আগে মানুষের নৈতিক চরিত্র সংস্কার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে ভাই ভাইয়ের সম্পদ মেরে দিচ্ছে, বন্ধু বন্ধুকে পিছন দিক দিয়ে আঘাত করছে, একদিক দিয়ে আসসালামু আলাইকুম বন্ধু, তোমার জন্য সব ভালোবাসা, পিছন দিক দিয়ে কয় সুযোগ পাইলে তোমার মাথা ফাটাই দেবো। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? কিন্তু বন্ধু আমি জানাই যাই, ওই জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। জান্নাত প্রতিদিন আমার রবকে ডাকে বলে, আল্লাহ আর কতদিন, আর কত মাস, আর কত বছর আমরা জান্নাত তোমার প্রেমিকদের জন্য অপেক্ষা করব। আমার আল্লাহ বারবার জান্নাতের কয় ইসবিরি, ইসবিরি, তুমি অপেক্ষা করো, ইসবিরি তুমি অপেক্ষা করো, ইয়া জান্নাতি, এ আমার জান্নাত তুমি অপেক্ষা করো, আমার বন্ধুরা তোমার জন্য পাগল পারা হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার জান্নাতের হুররা প্রতিদিন ডাকে, আয় আমার আল্লাহ, আল্লাহ গো, আমরা হুরেরা আর কতদিন আমাদের জৈবন নিয়ে থাকব? কোথায় তোমার প্রেমিকরা? প্রেমিকদেরকে এনে দাও, ওই প্রেমিকদের সাথে আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আরো যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু কেমন হুর হবে, কেমন হুর হবে? আমি বেশি বর্ণনা দেওয়ার সুযোগ নাই, সংক্ষিপ্ত বলতেছি। ওই হুরের হাঁটু পর্যন্ত থাকবে মেসকাম্বরের পোশাক, হাঁটু থেকে নাভি পর্যন্ত থাকবে জাফরানের পোশাক, নাভি থেকে মাথা পর্যন্ত থাকবে স্বর্ণের পোশাক, আর তার চুলগুলো থাকবে 120 হাত লম্বা। এই হুরগুলো যখন আপনার সামনে দাঁড়িয়ে যাবে, আপনার পুরো বডিটার চেহারা ওই হুরের সামনে ভেসে উঠবে। আরো জোর কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয়, এই হুরগুলোর থুতু যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করত, সাত সমুদ্রের পানিগুলো মিষ্টি হয়ে যেত। এই হুরগুলো দুনিয়ার জমিনে যদি থুতু নিক্ষেপ করত, তাহলে দুনিয়ার আলো বাতাস সব মিষ্ক আম্বরের সে সুগুরান হয়ে যেত। ওই হুরদের আমরা চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? বন্ধু তুমি যদি হুরদেরকে চাও, তাহলে তুমি দুনিয়ার জীবনটা ফুলের জীবন গঠন করো, কোরআনের জীবন গঠন করো, নবীর সুন্নতের জিন্দেগির জীবন গঠন করো। কথা কোন ঠিক কিনা? রে বন্ধু আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দেন, এই বন্ধুকে যখন জান্নাতের দিকে হাঁকে না হবে, 30
হাজার পুলসিরাত, ফুলগুলো চুলের সে চিকন, হীরার সে ধারালো। ওই পুলসিরাত জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পার হইয়া বিদ্যুৎ গতিতে পার হইয়া যখন তারা ওপারে চলে যাবে, সেখানে নহরে আবে হায়াত, সেখানে তারা গোসল দিবে, সেখানে গোসল দিবে। গোসল দিয়া এমন হইয়া যাবে রে বন্ধু, ওই মানুষগুলোকে আল্লাহ চির যৌবনা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো যেরকম সুবহানাল্লাহ। নবী দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দিয়া দিবেন, নবী ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিয়া দিবেন, আমার নূর নবীর মতো লাবণ্য দিয়া দিবেন। আমার নবীর লাবণ্য চেহারা এত সুন্দর ছিল, আবু হুরায়রা একদিন নবীর চেহারার দিকে তাকায়, আর একদিন পূর্ণিমার 14 তারিখের চাঁদের দিকে তাকায়, এবার নবীর চেহারার দিকে তাকায়, আবার 14 তারিখের চাঁদের দিকে তাকায়। সাহাবীরা কয়, আবু হুরায়রা কি দেখো কি দেখো? বলে নবীর চেহারার দিকে তাকায়। আমি আবু হুরায়রা যখন নবীর চেহারার দিকে তাকাই রাতের বেলা, তখন দেখি আকাশের পূর্ণিমার চাঁদ নবীর চেহারার উপরে ভাসে। এরা দুনিয়ার মানুষ, চাঁদ তো সুন্দর নয়, চাঁদ তো সুন্দর নয়, চাঁদের দিকে বেশিক্ষণ তাকাইলে আবার চক্ষু ফিরিয়ে আনতে মনে চায়। কিন্তু দুনিয়ার মানুষে আমার নবী এত লাবণ্য, এত সুন্দর, এত সুন্দর, সুন্দরের সুন্দর, নবীর দিকে তাকাইলে আর চক্ষু ফিরানো যায় না। ও বন্ধুরে, আল্লাহর হাবিব কয় সেই নবীর লাবণ্য চেহারা দিয়া জান্নাতীদেরকে সাজায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। বাবা আদম আলাইহিস সালামের মতো তার লম্বা দীর্ঘায়িত করা হবে, হযরত ঈসা রুহুল্লাহর মতো 30 বছরের মতো যুবক করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এই মানুষগুলো যখন জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা জলদি করো। এই মানুষগুলো যখন একত্রিত হইয়া জান্নাতের সামনে দাঁড়িয়ে যাবে, এখন তারা বলবে, আমাদের ভিতরে কে সর্বপ্রথম জান্নাতের দরজায় যাবে? কেউ বলে ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বলে আদম সফিউল্লাহ, কেউ বলে মুসা কালিমুল্লাহ, কেউ বলে হযরতে ঈসা রূহুল্লাহ। একত্রিত হয়ে সবাই বলে, যিনি শাফায়াতের কান্ডারি, যিনি হাউজে কাউসারের মালিক রে, ওই নবীর দরবারে যাও, ওই নবীকে নিয়ে আসো। আজকে রহমাতুল লিল আলামিন নবী জান্নাতের সর্বপ্রথম দরজা আমাদের জন্য খুলে দিবে। আল্লাহর হাবিব নূর নবীজিকে জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হবে। নবীজি জান্নাতের দরজায় গিয়ে করা নাড়বেন, রেদন ফেরেশতা বলবে, লাব্বাইক, মান আনতা, আপনি কে? বলে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, ও আল্লাহর নবী গো, ও আল্লাহর বন্ধু গো, এইমাত্র আমার আল্লাহ আমি রেদওয়ানের প্রতি অর্ডার জারি করেছেন, এইমাত্র আমার প্রতি অর্ডার দিয়েছেন। আরে জান্নাতের দারোয়ান রেদওয়ান, আরে রেদওয়ান, আমি মালিক আজকে তোমাকে বলে যাই, ও রেদওয়ান, আমার হাবিব কিবরিয়া, আমার রউফুর রহিম, আমার নূরে মুজাসসাম, আমার বন্ধু যখন আইসা দরজা খুলবে, তখনই তুমি দরজা খুলে দিও। এই সারা কেউ আসলে জান্নাতের দরজা তুমি খুলবা না, খুলবা না। আল্লাহর হাবিব কয়, সাহাবীরা, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজা সর্বপ্রথম খুলে দিবে আমার নবী। নবী যখন তার জান্নাতের দরজা খুলে দিবে রে, জান্নাতি মানুষগুলো দলে দলে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। দাউদপুরের ভাই বন্ধু আমার, তোমাকে জানায় যাই, এই মানুষগুলো জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের ভিতরে ঢুকিয়া চতুর্দিকে নজর দিবে, চতুর্দিকে নজর দিবে। এখন বলবেন, হুজুর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে, মুত্তাকিদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে হবে। বলবেন, হুজুর জান্নাতের অর্ডার দিলেই তো জান্নাতের দিকে দৌড় দিব, কেন আবার হাঁকিয়ে নেওয়া লাগবে? কেন আবার দৌড় পিছন দিকে বলা লাগবে সামনে আগান কেন গো হুজুর? কারণ হলো আল্লাহর হাবিব বলেন, আ'আদাতু লি'ইবাদিয়াস সালিহিন
মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি ইবনে বাশার রাহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাফেজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী বলেন, আল্লাহর হাবিব কয় সাহাবীরা, ও আমার সাহাবীরা রে, আমার প্রেমিক উম্মতের জন্য, আমার জান্নাতি উম্মতের জন্য আমার আল্লাহ এমন এক জান্নাত সাজায়া দিবে রে, যেই জান্নাত দুনিয়ার কোনো চক্ষু দেখে না, দুনিয়ার কোনো কান জান্নাতের সঠিক বর্ণনা শুনে নাই, সেই জান্নাত নিয়ে কোনো কল্পনা কোনোদিন কোনো বনি আদম করতে পারে নাই। যুবক, আমি তোমাকে বলে যাই, ও যুবক রে, রাতের নির্জনে ঘুমাইয়া বালিশে মাথা দিয়া তুমি চিন্তা করো আর ভাবো, তোমার যদি এই রকম একটা বাড়ি হয়, তোমার যদি এই রকম একটা গাড়ি হয়, তোমার যদি এই রকম একটা প্ল্যাটফর্ম হয়, এই রকম একটা বিলাসবহুল বাড়ি থাকে, এই রকম একটা নারী থাকে, এই রকম একটা গাড়ি থাকে, এইভাবে সৌন্দর্যের কত কিছু তুমি কল্পনা করো। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি প্রেমিকার পিছনে ঘুরো যুবক। আমাদের মাঝে 14 তারিখের কথা আছে কি নাই? কি 14 তারিখ দেশের ভিতরে 14 ফেব্রুয়ারি আসেনিও? কথা বলেন আসেনিও? ও বন্ধু, ভালোবাসার মেসেজ দেয় আই লাভ ইউ, আর পিছন দিয়ে আরেকজনের কয় আই হেট হিম, আমি তাকে ঘৃণা করি, আমি তাকে ঘৃণা করি। কথা বলেন ঠিক কিনা? একদিক দিয়ে ভালোবাসার মেসেজ, আর দিক দিয়ে জুতা নিয়ে সারাই আছে কি নাই? মুখে মুখে কয় আমি তোমাকে ভালোবাসি, আর আরেকজনকে ফাঁসে গিয়ে বলে আমি তারে ভালোবাসা দেই নাই, বরং সে আমার 1 নম্বর শত্রু। আছে কি নাই? এই জগতের বুকে ভালোবাসা, ফেক ভালোবাসার অভাব নাই, কিন্তু জান্নাতের ভিতরে যখন আপনি হুরদের সামনে দাঁড়াবেন, হুররা যখন আপনাকে বলবে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ তাআলা এমন ডিজিটাল এখানে একটা মানচিত্র, একটা টেলিস্কোপ এখানে রেডি করে দিবেন এই অন্তরের বাম পাশে। এই লোকটা কতটুকু ভালোবাসে, এই লোকটা আপনাকে কতটুকু বিশ্বাস করে, ওখানে পার্সেন্ট উঠবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে একটা লোক বলবে ভাইজান আমি আপনাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, এই যে বলল, এখন তো দেখার উপায় নাই যে তার অন্তরের মধ্যে ভালোবাসা কয় পার্সেন্ট আছে। কথা কন? কিন্তু জান্নাতে দেখা যাবে, এখানে একেবারে আয়নার মতো গোল একটা মানচিত্র আল্লাহ দিয়ে দিবেন, এখানে থাকবে কত পার্সেন্ট হতে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। 14 তারিখের ভালোবাসা পাইয়া যুবক তুমি গেছো জান্নাতের ভালোবাসা ভুলিয়া, যেই হুররা তোমার ভালোবাসায় পাগল হইয়া তোমাকে খুঁজতে থাকে, ওই হুরদের ভালোবাসা প্রতিদিন দরকার আছে কি নাই? কথা বলেন। আরে যুবক, আমি তোমাকে বলে যাই, 14 তারিখের তুমি জন্য আগ্রহ হয়ে থাকো, আর জান্নাতে যদি তুমি যাও, ওই জান্নাতের ভিতরে তোমার জন্য প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে ভালোবাসা থাকবে, রিয়াল ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সব দিয়া দিবেন, জান্নাতীদেরকে সব দিয়া দিবেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন বিআইমান তাশা, ওই বন্ধুগণ যা কিছু চাইবে সব পাওয়া যাবে। জান্নাতে সব আসেনি? কথা বলেন আসেনি? একজন দাঁড়িয়ে হুজুর জান্নাতে এইটা আসেনি, কিও এইটা খাইনি, আসেনি, কয় প্রতি টানে টানে বলে রক্ত হয়। কথা কন না? আমার এক বন্ধু, ও এই সিগারেট ধূমপানের ডিলার, দোস্ত এইটা তো এরিয়া এরিয়া ভাগ করে আছে, আমার এরিয়ার ভিতরে সপ্তাহে 3 কোটি টাকার সিগারেট যায়। আমাকে নাউজুবিল্লাহ, কস কি? কয় কোটি টাকা? 3 কোটি টাকার। আজকের এক উপদেষ্টা তো বলছে যে এই ধূমপান, ইয়াবা, সিগারেট এইগুলোর উপরে ভ্যাট এতভাবে বাড়া দরকার যাতে জনগণ না খাইতে পারে। দরকার আছে কি নাই? কিন্তু আবার দেখলাম ফেসবুকে একদল মিছিল করতেছে, সিগারেটের দাম এত বেশি কেন, সিগারেটের দাম এত বেশি কেন? নাউজুবিল্লাহ। আমাদের ঢাকা শহর তো মিছিলের শহর হয়ে গেছে। কথা কন? এখন মিছিল করতে করতে সিগারেট নিয়ে মিছিল করে, তো সিগারেট দাম বাড়লো কেন? এরকম একদল আছে কি নেই? আমার আল্লাহ কই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে এমন খাবার দেওয়া হবে, ওই খাবার খাইয়া না তারা পেট ভরতে পারবে, না তারা তৃপ্তি পাবে, না তারা পেট ভরতে পারবে। জগতের বুকে এমন খানা আছে কি নাই? কথা কন? একটা খানার নাম কোন, যে খানা খাইলে তৃপ্তিও পাওয়া যায় না, পেটও ভরে না। এটা কোনটা? জোরে কন, কি ভয় পান নাকি?
এইটা কথা কন, এইটা খাইলে পেটও ভরে না, তৃপ্তিও পাওয়া যায় না। যদি কই টানেন কোনো হুজুর একটু টেনশনে আছে, কইয়ের না, দুইটা টান দিয়া লই। কথা কন, টেনশন কমানোর জন্য এটা খায়। কিন্তু বন্ধুরে, টেনশন যিনি দিয়েছেন তিনি কে? সেই আল্লাহ টেনশন সরাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল এই জন্য মেডিসিন দিলেন টেনশনের জন্য। যত টেনশন আছে, যত মুসিবত আছে, যত মামলা মোকদ্দমা আছে, এগুলো সব মাইনাস করার জন্য রাসূল বলেন আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম ওয়া মুকাফফিরাতুল লিসাইয়্যাত ওয়া মিনহাতুন লিল ইসমি রাওয়াহু তিরমিজি ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব কয় সাহাবীরা শুনো, তোমার যত মুসিবত আছে, তোমার যত মুসিবত আছে, তোমার যত টেনশন আছে, তোমার যত ব্যথা আছে, এরে আমার সাহাবীরা রাত্র যখন গভীর হয়ে যায়, রাতের অন্ধকার যখন নেমে আসে, দুনিয়ার কোলাহল যখন বন্ধ হয়ে যায়, মাবুদের কোলাহল, মাবুদের রহমানের দরজাগুলো তখন বান্দার জন্য খুলে দেওয়া হয়। রে সাহাবীরা আলাইকুম বিকিয়ামিল লাইল, আমি নবী তোমাদেরকে বলে গেলাম, ও আমার সাহাবীরা, রাতের গভীরে দাঁড়াইয়া মাবুদের দরবারে মাবুদের শুকরিয়া আদায় করো, সেজদায় পড়ে রব্বে কারিমকে ডাকো, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রাসূল কয় ওয়া মুকাফফিরাতুল লিসাইয়্যাত, এইটা যদি দাও তাহলে তোমার গুনাহগুলো আল্লাহ মাইনাস করে দিবে। ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, আমার রবের নিকটবর্তী তোমাকে করে দিবে। ওয়া হুয়া মিনহাতুন আলিল ইসমি, ভবিষ্যৎ গুনাহ থেকে তোমাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা তোমাকে তার ইবাদতকারী বান্দাদের সাথে শামিল করে আমার আল্লাহ তোমার জন্য তার জান্নাতুল ফিরদাউস রেখে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু, আমরা জান্নাত চাই, কি চাই? আমরা কি চাই? কে কে চাই? নারে তাকবীর, নারে রিসালাহ, বলি আল্লাহুম্মা আমিন। আমরা রবের দরবারে জান্নাত চাই। রাসূল বলেন যখন জান্নাত তাদেরকে দেওয়া হবে, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? যখন তাদেরকে জান্নাত দেওয়া হবে, তারা বলবে, আমার আল্লাহ বলবেন জান্নাতীরা সব পেয়েছো? বলবে আলহামদুলিল্লাহ। ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া আদানা ওয়া আওরাসানাল আরদ, তিনি আমাদেরকে আজকে জান্নাতের সব দিয়ে দিলেন, চাইতে না চাইতে আমরা সব পেয়ে গেলাম। আমার আল্লাহ বলবেন বান্দারা, ও আমার জান্নাতি প্রেমিকরা, আমি তোমাদেরকে আরেকটা জিনিস দিব। সুবহানাল্লাহ বলেন। তারা বলবে কি দিবে আল্লাহ? বলবো আলেমদেরকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, আলেম লাগবে কি লাগবে না?